এক ছেলে রং নাম্বারে এক বিবাহিত মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন মহিলা হোয়াটসঅ্যাপে নিজের ছবি পাঠালো। ছেলেটি ছবি দেখে ভাবছে, এ তো নারী নয়, পরী। একদিন মহিলা তাকে ফোন করে বলল, হ্যালো, আমার স্বামী বাড়িতে নেই, তুমি জলদি এসে পড়ো। যুবক বলল, এর মধ্যে তোমার স্বামী যদি ফিরে আসে? মহিলা বলল, আরে ধুর, আসবে না। আর যদি এসেই পড়ে, তাহলে তুমি একটা ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবা, বাকিটা আমি সামলে নেব। যুবক বাড়িতে ঢোকা মাত্রই কলিং বেল বেজে উঠলো। শব্দ শুনে যুবক জানালার গ্লাস মুছতে শুরু করলো। মহিলা স্বামী ঘরে ঢুকেই বলল, ইনিকে? মহিলা বলল, ক্লিন কোম্পানি থেকে বাসা পরিষ্কার করতে আসছে। স্বামী বলল, বেশ করেছো, এই না আমার সংসারী বউ। এইদিকে যুবক রান্নাঘরে চিপাচাপা থেকে শুরু করে বাথরুমও পরিষ্কার করলো। এমনি করে 4 ঘন্টার মধ্যে পুরো বাড়ি পরিষ্কার। একটু পর মহিলার স্বামী যুবককে জিজ্ঞেস করলো, আপনার বিল কত হয়েছে? মহিলা উঠেই বলল, জানো, আমি আগেই অনলাইনে পেমেন্ট করে দিছি। লোকটি বলল, ও আচ্ছা। এই বলে 100 টাকা যুবকের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার বকশিস। এক মেয়ে তার স্বামীর ঘর থেকে বাবাকে ফোন করলো এবং কেঁদে কেঁদে বলল, বাবা, আমার স্বামী অনেক কঠোর মানুষ, আমি আর তার সংসার করব না, সে আমাকে একদমই ভালোবাসে না। বাবা বললেন, ঠিক আছে মা, তবে তোমায় একটা কাজ করতে হবে, আমাকে একটা বিষাক্ত সাপের ডিম এনে দিতে হবে। কিছুদিনের মধ্যেই মেয়ে একটা বিষাক্ত সাপের ডিম নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা জিজ্ঞেস করলেন, তুমি এ ডিম কোথায় পেলে? মেয়ে বলল, আমি প্রতিদিন একটি সাপের গর্তের পাশে 1 বাটি করে দুধ রেখে আসতাম। তারপরে ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করলাম এবং সুযোগ বুঝে ডিম চুরি করলাম। তখন বাবা বললেন, তুমি ওই বিষধর সাপকে বশে আনতে পারলে, অথচ ভালোবাসা দিয়ে তোমার স্বামীকে বশে আনতে পারলে না। বন্ধুরা, ভালোবাসা কঠিন সম্পর্ককেও বদলে দিতে পারে। এক স্বামী আর স্ত্রী মাংস দিয়ে খানা খাচ্ছিল। এমন সময় দরজায় এক ভিক্ষুক এসে বলল, কে আসো মাগো, এক মুঠো খেতে পাওয়া যাবে? স্বামীর হুকুমে স্ত্রী উঠে ভিক্ষুককে তাড়িয়ে দিল। কিছুদিন পর মনোমালিন্য হয়ে এই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল। অতঃপর ওই মহিলার আরেক জায়গায় বিয়ে হলো। একদিন সে তার স্বামীর সঙ্গে মাংস দিয়ে খানা খেতে বসছে। এমন সময় দরজায় ভিখারির আকুল আবেদন এলো, কে আসো মাগো, এক মুঠো খেতে পাওয়া যাবে? স্বামী হুকুম করলো, এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো। স্ত্রী ভিক্ষুককে মাংস দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারলো না। স্বামী বলল, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমরা তো আল্লাহর দেওয়া রুজি থেকেই আল্লাহর পথে ব্যয় করলাম। স্ত্রী বলল, তা তো ঠিক, কিন্তু ভিক্ষুকটাকে জানো? আমার প্রথম স্বামী। সে একদিন এক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিতে বলেছিল, কিন্তু আজ সে নিজেই ভিখারি। স্বামী বলল, ওহো, তাই বুঝি? আর তোমাদের ওই বিতাড়িত ভিক্ষুক কে ছিল জানো? তোমার বর্তমান স্বামী।